আপনি কখনোই নির্জন মরুভূমি বা জনশূন্য স্থানে মাছি খুঁজে পাবেন না, কারণ মাছিরা মানুষের আশেপাশে থাকতে খুবই পছন্দ করে। ওকে, তো দেখে নিন আপনার আশেপাশে কোনো মাছি আছে কিনা। না থাকলে রিল্যাক্স হয়ে বসুন, কারণ মাছি সম্পর্কে আজ আমরা আপনাকে এমন সব ইনফরমেশন দিতে চলেছি যা মাছি সম্পর্কে আপনার এতদিনের বিশ্বাস করার ধারণাকে সম্পূর্ণ উল্টে দিতে চলেছে। তো চলুন শুরু করা যাক। মাছিদের সম্পর্কে আমাদের সবারই একটা কমন প্রশ্ন হলো, মাছিরা কেন সবসময় তাদের পায়ের সাথে পা ঘষতে থাকে? এর উত্তর হলো এই যে এত নোংরা জায়গাতে মাছি বসে, কিন্তু মাছি নিজে কখনো নোংরা থাকে না। মাছি অনবরত তার পায়ের সাথে পা ঘষে নিজেকে পরিষ্কার রাখে। পা পরিষ্কার রাখার কারণ হলো মাছি তার পায়ের সাহায্যেই খাবারের স্বাদ নেয়। মাছির শরীরে থাকা লোম এবং পায়ের পাতার নিচের প্যাডের মতো অংশের সাহায্যে মাছি খাবার খোঁজে, স্বাদ নেয় এবং অন্যান্য কাজ করে থাকে। এরা সাধারণত কোনো পোকামাকড়ের মতো খাবার খায় না। তারা যে খাবারে বসে প্রথমে সেই খাবারের উপরে বমি করে। এই বমিতে থাকে লালা, হজমি এবং পাঁচকর্স। এগুলো ওই খাবারের অংশকে গলিয়ে ফেলে। এরপর মাছি তার মুখের সামনের এক বিশেষ ধরনের অঙ্গ, যেটা অনেকটা সুরের মতো দেখতে, সেটা স্পঞ্জের মতো কাজ করে, আর সেটা দিয়ে মাছি খাবার শুষে নেয়। এভাবেই মাছি খাবার খায়, অর্থাৎ মাছি খাবারের রস শুষে নেয়। সেসব খাবার বা পানীয়তেই মাছি বসে, যা খুবই দ্রুত নষ্ট হয়। মাছি সব জায়গায় যায় এবং সব রকম খাবারের উপরেই বসে। তবে ভালো এবং স্বাস্থ্যকর খাবারের চেয়ে অস্বাস্থ্যকর, পচা এবং বাসি খাবারের উপরেই মাছির ঝোঁক বেশি। মাছি সব রকম নোংরা জায়গাতেই বসে, আর সেখান থেকে জীবাণু লেগে যায় তাদের পায়ে এবং লোমে। এই জীবাণু নিয়েই মাছি খাবারে বসে। আর সেই মাছি বসা খাবার যখন আমরা খাই, তখন আমাদের কলেরা, টাইফয়েড, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়াও হতে পারে বমি, পেটে ব্যথা সহ মারাত্মক সব রোগ। তাই খাবার কখনো খোলা অবস্থায় রাখবেন না, সব সময় খাবার ঢেকে রাখুন। তবে মাছিকে আমরা যতটা অপকারী প্রাণী মনে করি, মাছি কিন্তু ততটাও অপকারী নয়। কারণ যদি আপনি কোনো খাবার খাওয়ার আগে দেখেন যে তাতে মাছি বসে আছে, তাহলে সেটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ এই সামান্য সময়ে মাছি যে ব্যাকটেরিয়া ছড়িয়েছে তা আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক শক্তিশালী করে তোলে। তাছাড়া মাছি যে খাবারে পড়েছে, আপনি সেটা ফেলে না দিয়ে সেই খাবারেই মাছিকে পুরোপুরি ডুবিয়ে সেটাকে খেয়ে ফেলতে পারেন। কারণ মাছির এক পাখায় জীবাণু থাকলেও অন্য পাখাতেই এর প্রতিষেধকও রয়েছে। এ বিষয়ে মিশরের প্রাণী গবেষণা ইনস্টিটিউটে 4 ধরনের মাছির মধ্যে এ নিয়ে গবেষণা চালানো হয়, এবং বিশেষজ্ঞরা এটা আবিষ্কার করে যে মাছির একটি ডানায় অনেক জীবাণু থাকলেও অন্য ডানায় সেটার জীবাণুনাশকও রয়েছে। তাছাড়া মাছি এক ফুল থেকে আরেক ফুলে বসে পরাগায়নেও সাহায্য করে। তারা নোংরা আবর্জনা খেয়ে ফেলেও পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আবার অনেক প্রাণী আছে যারা মাছি খেয়ে থাকে, যেমন ব্যাঙ, পাখি ইত্যাদি। তাই বলা যায় মাছি আমাদের অনেক উপকারও করে। তবে সবথেকে মজার ব্যাপার হলো মাছির ঘ্রাণ এবং স্বাদ নেয়ার ক্ষমতা থাকে তাদের পায়ের পাতায়। এদের আরও একটা আশ্চর্য দিক রয়েছে, আর তা হলো মাছি আড়াআড়ি, সোজাসুজি, খারাপভাবে দেয়ালে অথবা টেবিলের নিচে সব জায়গা দিয়েই হাঁটতে পারে। আমরা অনেকেই বিভিন্নভাবে মাছি মারার চেষ্টা করে থাকি, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা ব্যর্থ হই। এর কারণ কি জানেন? এর কারণ হলো মাছির চোখ অনেকগুলো, আর তাই যেদিক থেকেই আক্রমণ করা হোক না কেন, মাছি তা খুব সহজেই দেখতে পায় এবং ফাঁকি দিয়ে উড়ে চলে যায়। মাছি তার আক্রমণ দেখতে পাবেই বা না কেন? কারণ মাছি তো 3 থেকে 6 হাজার চোখ বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। এই সবগুলো চোখ এক জায়গাতে থাকার কারণে সেগুলোকে একটা চোখের মতো দেখায়, আর সেজন্য মনে হয় মাছির একটাই চোখ। এতগুলো চোখ দিয়ে মাছি সব দিকে একসঙ্গে দেখতে পায়। মাছির চোখগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়ানো থাকে, যার জন্য মাছি চারদিকের সব দৃশ্যই দেখে থাকে। এমনকি মাছি তার পেছনের দিকেও দেখতে পায়। যেখানেই থাকুন না কেন, মাছি আপনাকে দেখবেই আর আপনার খাবারে বসবেই। আরও অবাক করা ব্যাপার হলো মাছির কপালে আরও 3টি চোখ রয়েছে, যা দিয়ে মাছি খুব জুম করে সবকিছু দেখতে পায়। আপনি যখন মাছি দেখে হাত দিয়ে মারার জন্য এগিয়ে আসেন, তখন বাস্তব ঘটনার চেয়ে অনেক ধীর গতিতে মাছি সবকিছু দেখতে পায়, অর্থাৎ তার মস্তিষ্ক যে কোনো দৃশ্যকে স্লো মোশন করতে পারে। মানুষ 1 সেকেন্ডে যা দেখে তা হলো 60টি ইমেজের সমষ্টি বা 60 FPS, আর মাছি 1 সেকেন্ডে 250টি দৃশ্যের সমষ্টি দেখতে পায়, অর্থাৎ 250 FPS। তাই মাছি তার উপর আক্রমণকারীকে বেশ ভালোভাবেই দেখতে পায় আর দ্রুত পালিয়ে যায়। এজন্য হাত দিয়ে মাছি মারা খুবই কঠিন ব্যাপার। মাছির এক জোড়া ডানা থাকে যা দিয়ে মাছি উড়তে পারে, যদিও বহু বছর পূর্বে মাছিদের 2 জোড়া ডানাই ছিল। তবে কালের বিবর্তনে সেগুলো 1 জোড়া ডানায় পরিণত হয়েছে। মাছিদের দেহে ডানার 2 পাশে আরও 1 জোড়া খুবই ছোট্ট পাখা থাকে, যা দিয়ে ওড়া না গেলেও ওড়ার সময় পাখার ব্যালেন্স ঠিক রাখার জন্য এটা সাহায্য করে। মাছির পাখনা ঝরে গেলে তারা মাটিতে চলাচল করে। এমনকি মাছি একবারে 7 মাইল পর্যন্ত উঠতে পারে। তবে মাছি কিন্তু খুব বেশি দিন বাঁচে না। এরা সর্বোচ্চ 30 দিন বেঁচে থাকে, আর এই সময়ের মধ্যেই তারা 500 থেকে 800টি ডিম পারে। তবে একবারে কিন্তু মাছি এতগুলো ডিম দেয় না। মাছি সাধারণত প্রতি সপ্তাহে ডিম দেয়। একবারে 75 থেকে 100টি ডিম পেড়ে থাকে। ডিম থেকে 24 ঘন্টার মধ্যে বাচ্চা বের হয়, আর 10 দিনের মধ্যেই ফুটে বের হওয়া বাচ্চাগুলো বড় হয়ে যায়।
এজন্যই পৃথিবীতে তরুণ মাছির সংখ্যা বেশি। টিম্বার মাছি পৃথিবীর সবচাইতে বড় মাছি। দক্ষিণ আমেরিকায় এগুলোকে দেখতে পাওয়া যায়। এরা লম্বায় 3.15 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। মাছিরা বিশ্রাম নেওয়ার জন্য তাদের পছন্দসই জায়গাও বেছে নেয়। তারা সাধারণত তাদের প্রিয় খাবারের আশেপাশের দেয়াল এবং সিলিংয়ে বিশ্রাম নিয়ে থাকে। মাছিরা দিনের আলো পছন্দ করে এবং তাদের পছন্দের খাবারের উপরেই ডিম পাড়ে। তবে আপনি যদি দেখতে পান আপনার বাসাতে অসংখ্য মাছি ঘোরাফেরা করছে, তাহলে মাছি তাড়াতে কিছু স্টেপ নিতে পারেন। যেখানে মাছি বসে সেখানে স্প্রে করতে পারেন। তাছাড়া মাছিরা সাধারণত অন্য মাছি দেখলে আকৃষ্ট হয়। তাই একটি মাছি দেখলেই বুঝবেন আপনার বাড়িতে অতিথি হিসেবে আরো অনেক মাছির আগমন ঘটবে। তাই মাছি বসে এমন দেয়াল বা জানালা সবসময় পরিষ্কার রাখুন। মাছি ময়লা এবং বাসি খাবারেও বসে আর ডিম পাড়ে। তাই ময়লা আবর্জনা খোলা অবস্থায় রাখবেন না। খাবার সবসময় ঢেকে রাখুন অথবা ফ্রিজে রাখুন। আবর্জনা সবসময় ঢাকনাওয়ালা ট্রাশবিনে ফেলুন। বিশেষ করে মাছি মিষ্টি জাতীয় খাবার যেমন কেক এবং রসগোল্লার ঝোল অনেক পছন্দ করে, তাই এগুলো সবসময় ঢেকে রাখুন। মাছি সোডা এবং ভিনেগারও খুব পছন্দ করে, তাই এগুলোর মুখও ঢেকে রাখতে হবে। সেই সাথে বেসিন, সিঙ্ক এবং ঘরের অন্যান্য স্থানও পরিষ্কার রাখুন। মাছি নেই এমন জায়গা খুঁজে পাওয়া খুবই দুর্লভ। অফিসের এয়ারটাইট জায়গাতেও আপনি মাছি খুঁজে পাবেন। মজার ব্যাপার হলো এখনকার ভেজালে ভরপুর খাবার, মাছ, মাংস বা সবজির ভিড়ে মাছি বসা দেখলে অন্তত এতটুকু নিশ্চিত হতে পারেন যে সেই খাবারে ফরমালিন নেই এবং মাছি ময়লা খেয়ে পরিবেশও পরিষ্কার রাখে। তাই যতই বিরক্ত করুক, মাছিকে কিন্তু একেবারে অপকারী প্রাণী বলা চলে না।